তখন বুঝে নিও নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে। टीएमसी के गुंडे जो आज धमकी दे रहे हैं ना, 4 मई के बाद उनकी उल्टी गिनती प्रारंभ हो जाएगी। যেন মুখ্যমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী। ভোটের লড়াইয়ের আগে শুরু হয়েছে কথার লড়াই। ক্রমশ সপ্তমে উঠছে রাজ্য রাজনীতির পারদ। সপ্তাহ গড়ালে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। লাইনে দাঁড়াবেন 152 বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সেই দিন যত এগিয়ে আসছে ততই আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে শাসক ও বিরোধীরা। বিজেপির নামে, বিজেপি রাজ্য থেকে বিজেপির পরিবারের নামে অনেককে এখানে পাঠিয়েছে, যারা বলছে তৃণমূল দেখে দেখে অ্যারেস্ট করো, এজেন্টদের অ্যারেস্ট করো, রেড করো। আমি তাদের বলি, তোমাদের সব ইতিহাস আমরা জানি, তোমাদের প্রত্যেকটা নাম, তোমাদের প্রত্যেকটা ঠিকানা, তোমরা কোথায় চাকরি করো আমরা সব জানি। বিজেপি কাল থাকবে না, তখন বুঝে নিও নিরপেক্ষভাবে কাজ না হলে মানুষ কিন্তু বদলা নেবে। দেখুন, লড়াই তো সরাসরি হচ্ছে এবং সেটা বিজেপি করছে। বিজেপির কাজ লড়াই করা। তৃণমূলের নেতারা চুরি করবে আর চুরি করে বসে থাকবে, পার্টি অফিসে টাকা লুকিয়ে রাখবে, এটা তো চলতে পারে না। এদেরকে ধরার জন্য কি পাঁজি রেখে ধরতে হবে নাকি? আজকে প্রতিপদ, আজকে পূর্ণিমা, কালকে অমাবস্যা, ধরা যাবে না, এরকম তো হতে পারে না। যেদিন মনে হবে ইডি সিবিআই সেদিন ধরবে, তাদের বাড়িতে যাবে, সার্চ করবে। হাওড়ার পাঁচলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সুর চড়ালেন, তখন মাথা ভাঙায় ভোট প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করলেন যোগী আদিত্যনাথ। टीएमसी के गुंडे जो आज धमकी दे रहे हैं ना, इनको अभी से बता दो, अगर धमकी दिया तो 4 मई के बाद उनकी उल्टी गिनती प्रारंभ हो जाएगी। 4 मई के बाद कोई पानी देने वाला नहीं बचेगा, बताना। ये जो लोग आज धमकाने का प्रयास कर रहे हैं, उनको बताइए 4 मई उनके लिए अंतिम वार्निंग है। কতবার আপনি সংখ্যালঘুদের উপর টর্চার করেছেন, এই অপ্রাসঙ্গিক এই তথ্যগুলো এখানে না দিয়ে আপনি যেটা করতে চাইছেন, আজকে আপনার মনস্তত্ত্ব, আপনার সাইকোলজি আপনার বক্তৃতার মধ্যে দিয়ে উঠে এসছে। শ্রী অজয় সিং বেস্ট, যিনি যোগী আদিত্যনাথ নামে খ্যাত, তার কথায় এই উত্তর বিহারকে বাংলা থেকে যে হাইজ্যাক করা, বাংলাকে এনকাউন্টার করে দেওয়া, আসলে বাঙালিকে এনকাউন্টার করতে চাওয়া বিজেপির মনোভাব এর থেকে পরিষ্কার বোঝা যায়। একই গ্রীষ্মের দাপট, তার উপর ভোটের রাজ্যে আক্রমণ, পাল্টা আক্রমণের চরমে রাজনীতির পারদ। শুভেন্দু ভট্টাচার্য, ভাস্কর মুখোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।